তারেক সাহেব যখন তার প্রতিশ্রুতি এবং ইশতেহার বাস্তবায়ন করে তখন ওনাদের একটু জ্বলে। এই জামাতের এনসিপি নাহিদ হাসানের ওনাদের 11 দলের সকলের জ্বলে। শাহরিয়ার কবির, মানে আমি বাটপার শাহরিয়ার কবির বলি, এই শাহরিয়ার কবির বলছে যে যদি জান্নাতে যেতে চান জামাতের কোনো বিকল্প নাই, নো অপশন। তারেক রহমান আসার পরে এই আওয়ামী লীগ বা জামাত কাউকে কোনো কথা বলেনি, অনেকে মনে করেছিল বলে নাই। তাই আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আজকে তারেক সাহেব যখন তার প্রতিশ্রুতি এবং ইশতেহার বাস্তবায়ন করে তখন ওনাদের একটু জ্বলে। যদিও এই জ্বলা কথাটা বলা ঠিক না, কারণ এটা কাউয়া কাদের কইছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তারপরেও আমি আজকে বলি সত্যি সত্যি এই জামাতের এনসিপি নাহিদ হাসানের ওনাদের 11 দলের সকলের জ্বলে আর জ্বলে আর জ্বলে। বাবা জ্বলাজ্বলিতে কাজ নাই। তোমরা বলছো তোমরা সবাই ইসলামী দল, নাহিদ হাসানরাও ইসলামী দল বানাইছে, অসুবিধা নাই। এখন ইসলামী দলে স্পষ্ট কোরআন হাদিসে কথা বলেছে যে আপনার দুইটা জিনিস আল্লাহ তাআলা ক্ষমা করবে না। একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আর একটা হচ্ছে আপনার যেটা হিংসা করা। আপনারা ইতিমধ্যে তারেক সাহেব, খালেদা জিয়া, বিএনপিকে নিয়ে বহুত হিংসা করেছেন, এতে আপনাদের গুনাহ হয়েছে ক্ষমার অযোগ্য আল্লাহর কাছে। আপনারা যদি ইসলাম বলেন, আমি তো মুফতি না। আরেকটা হচ্ছে আপনারা আল্লাহর সাথে শিরক করেছেন, আপনারা জান্নাত বিক্রি করেছেন। আপনারা বলবেন বলি নাই, আমাদের কাছে রিপোর্ট আছে। কমপক্ষে 5টা টক শোতে আপনাদের বুদ্ধিজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির, মানে আমি বাটপার শাহরিয়ার কবির বলি, এই শাহরিয়ার কবির বলছে যে যদি জান্নাতে যেতে চান জামাতের কোনো বিকল্প নাই, নো অপশন। আর রোজ কিয়ামতের দিন যদি দাড়িপাল্লায় ভোট না দেন তাই বলবেন কি, যাই বলতে হইবে দাড়িপাল্লায়। এই আল্লাহর সাথে শিরক করে 2টা বড় পাপ করেছেন। আল্লাহর রাস্তায় আমার মনে হয়, আমি সাধারণ একজন মানুষ হিসেবে আপনাদের প্রতি মানুষেরও আস্থা কমে গেছে। আল্লাহর সাথে এই যা করেছেন, এই জন্য আপনারা বিরাট সরোয়ার দিতে একটা তওবা সমাবেশ করেন। এই তওবা সমাবেশ করে সেই সমাবেশে বলেন যে আল্লাহ আমাদের মাফ করো এবং জনগণকেও মাফ করেন, আনাইলে আপনাদের প্রতি ইনশাল্লাহ এই মানুষের আস্থা আর বিশ্বাস থাকবে না। আর এই বিএনপির সাথেও যে মিলেমিশে কাজ করতে চান সেইটাও থাকবে না।